নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে শনিদেব। এই যে শনিদেব আমাদের ১২টি রাশিচক্রে মানে এক একটা রাশিতে শনিদেব অবস্থান করলে কি কি রকমের ফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা আমাদের আজকের সেগমেন্টটি হচ্ছে যে শনিদেব আম, এই আমাদের রাশিচক্রের যদি তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অবস্থান করে তাহলে মানুষের জীবনে কি কি ধরনের ফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি। তা প্রথমেই আমাদের দেখুন জানতে হবে যে স্যাটার্নের কারকতা কী, তার প্যারামিটারটা কী। তার শনিদেব হচ্ছে একজন হচ্ছে যোগী, তিনি হচ্ছেন পরম ত্যাগী। তার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, তার মধ্যে রয়েছে ত্যাগ, তার মধ্যে রয়েছে পবিত্রতা এবং স্যাটার্নের গতিটা অনেকটাই স্লো, যার কারণে স্যাটার্নকে স্লো মুভিং প্ল্যানেট বলা হয়। আবার স্যাটার্নকে দি প্ল্যানেট অফ জাস্টিস এটাও বলা হয়ে থাকে। তো স্যাটার্ন মানুষের কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করে থাকে। আমরা যদি ভালো কর্ম করি বা অসৎ কর্ম করি, যে কর্মই করি না কেন সেই কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন ফলাফল প্রদান করে থাকে। এবং আমরা যদি অতীতে কোনো ভালো কিছু কর্ম করে থাকি তার ফলাফল বর্তমানে স্যাটার্ন মানুষের জীবনে দিয়ে থাকে। আর বর্তমানে যদি আমরা ভালো কর্মই করি বা ভুল কর্মই করে থাকি, যাই করি না কেন তার ফলাফল কিন্তু আগামী ভবিষ্যতে স্যাটার্ন প্রদান করে থাকে মানুষের জীবনে। স্যাটার্ন কিন্তু কারেন্ট ফল কখনোই প্রদান করে না। এবং এই যে আমাদের এই যে টোটাল ১২টি রাশি, এই রাশিচক্রের ১২টি রাশিচক্রকে পরিক্রম করে এক পাক ঘুরে আসতে স্যাটার্নের ৩০ বছর সময় লেগে যায়। ঠিক আছে, ১২টি রাশিকে কভার করতে। এবং স্যাটার্ন হচ্ছে যে মানুষের জীবনে ধীরে ধীরে ফল প্রদান করে থাকে। তিনি হচ্ছেন কর্মের কারক, ন্যায়ের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক। ঠিক আছে, কোনো কিছুর মধ্যে আহ, তিনি একটা মানে মানুষকে না একটা ডিসিপ্লিন ডিসিপ্লিন ওয়েতে আহ, চালাতে পছন্দ করেন। আমাদের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা যেন একটা লিমিটেডের মধ্যে থাকে। তার পরিধিটা যেন একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে। এর বাইরে কিন্তু স্যাটার্ন আমাদের কর্মের পরিধিটাকে একদমই পছন্দ করে না। ঠিক আছে, এবং আমরা যেরকম কর্ম করব সেই কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে নানা রকমের ফল প্রদান করে থাকে। তা প্রথম জীবনে স্যাটার্ন আমাদের বিভিন্ন রকমের বাধা বিপত্তি, স্ট্রাগল, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মানুষের জীবনটাকে অতিবাহিত আহ, মানে সাধারণত করিয়ে থাকে। এবং মানুষ এই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ তার জীবন চৈতন্য, তার নিজের সত্তা, নিজের স্বরূপকে সে আত্মোপলব্ধি করতে শেখে। তার মানে কি, যেমন ধরুন একটা সোনার মধ্যে যেমন খাদ থাকে, সেই খাদকে যেমন আগুনে পুড়িয়ে গলিয়ে তার সেই খাদকে মুক্ত করা হয়, সেই রকম মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে তার আত্মার সোলকে, তার জীবনের স্বরূপকে আত্মোপলব্ধি করতে শেখায়, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে জানতে শেখায়। ঠিক আছে, এবং স্যাটার্ন কী করে যে মানুষের মধ্যে, তার আত্মা সোলের মধ্যে যে নেগেটিভ ভাইবসগুলো থাকে, ঠিক আছে, সেই ভাইবসগুলোকে রেকটিফাই করে। অর্থাৎ আমাদের এই যে হৃদয়ের মধ্যে যে গহ্বর, আমাদের মধ্যে যে নেগেটিভ কিছু ভুল কিছু সংস্কার বা মানুষের কনসেপশান, তাদের পারসেপশান, এই পারসেপশানটাকে অনেকটা স্বচ্ছ করে, তার সোলকে পবিত্র করে। এবং স্যাটার্ন মানুষকে শিখায় যে তুমি তোমার কর্মটা করো, নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই তুমি তোমার কর্মটা করবে। কর্মের মধ্যে কোনো ইন্টেনশান থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না। কোনো কর্মের মধ্যে চালাকি চাতুর্যতা এগুলো কিন্তু স্যাটার্ন কখনোই বরদাস্ত করে না এবং পছন্দ করে না। তা আমরা যদি একটু ন্যায়পরায়ণ হই এবং সৎভাবে যদি জীবনযাপন করি বা সততার সঙ্গে যদি আমরা জীবনে চলাফেরা করতে পারি, ঠিক আছে, এবং আমরা যদি স্বচ্ছ থাকি,
এবং মনের মধ্যে যদি মানুষের ভক্তি থাকে, পবিত্রতা থাকে, তাহলে কিন্তু স্যাটার্ন সেই সব জাতক জাতিকাদের ওপরে ভীষণ প্রসন্ন হন, ঠিক আছে? এবং তাদের জীবনের আয় উন্নতি, তাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই কিন্তু স্যাটার্ন দিয়ে থাকে। তা এবার আমাদের জানতে হবে যে স্যাটার্ন যদি মানে থার্ড হাউজে অবস্থান করে, তাহলে আমাদের জীবনে কি কি ধরনের প্রভাব ফেলে দেন স্যাটার্ন। দেখুন, তৃতীয় ভাব হচ্ছে আমাদের ভাই বোনের মধ্যে সম্পর্কের, ঠিক আছে? এই জায়গা আমাদের পরাক্রম শক্তি, মানে আমাদের ইচ্ছা শক্তিটা, যে আমরা নিজে থেকে মানে কোনো কিছু কর্ম করতে পারবো, ঠিক আছে? মানে মানুষের মধ্যে একটা পরাক্রম ইচ্ছা শক্তি তৈরি করে দেয়। তা এই যে যেমন তৃতীয় ভাব থেকে আমরা ভাই বোনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এইগুলো আমরা বিচার করে থাকি, আত্মীয় স্বজন, এই ফ্রেন্ড সার্কেল, এইগুলোও কিন্তু আমরা বিচার করে থাকি। তা থার্ড হাউজে যখন স্যাটার্ন অবস্থান করে, তখন ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের অবনতি, একটা ডিটাচমেন্ট, একটা মেন্টাল ডিস্টেন্স, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। মানুষকে কর্মের প্রতি মানে ভীষণ পরাক্রম মানে তৈরি করে দেয়। তার মানে কি, তার সেই সময় মানুষের মধ্যে একটা আহ, ইচ্ছা শক্তি, যে আমি নিজে থেকে জীবনে কিছু করব, ঠিক আছে, সেই ভালো কিছু করার সেই মানসিকতা, মানে এই সময় প্রত্যেকটা ব্যক্তির মধ্যে মানে কর্মের প্রতি একটা মানে কন্ট্রিবিউশনটা মানে তৈরি করে দেয়, ঠিক আছে? এবং এই সময় মানুষকে ভীষণ পরাক্রমশালী, সাহসী করে তোলে। যে কোনো মানে মানে যে কোনো পরিস্থিতি যাই আসুক না কেন, সেই পরিস্থিতির মানে বিরুদ্ধে তারা মোকাবেলা করার একটা উদ্যম, একটা ইচ্ছাশক্তি, একটা সাহস, পরাক্রম, সেইগুলো কিন্তু তাদের মধ্যে তৈরি হয়। আর এই সময় দেখা যায় যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের একটা অবনতি তৈরি হয়। প্রতিবেশীর সঙ্গে বা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে খুব অল্প বয়সে মানে খুব ম্যাচিউরড হয়ে যায়, মানে এদের মধ্যে একটা দায়িত্ব, ঠিক আছে, এই দায়িত্ববোধটা কিন্তু চলে আসে। এবং এই সময় জাতক জাতিকারা ভীষণ ব্যালেন্স করে চলতে পারে, মানে কোন পরিবেশ, কোন সিচুয়েশানে কীভাবে চলতে হবে, মানে পারিপার্শ্বিক মানুষদের সঙ্গে তাদের কর্মজীবন যা কিছুই হোক না কেন, মানে এই সময় তারা খুব ডিফেন্স করে বা ব্যালেন্স করে চলতে পারে, এটুকু আমি বলতে পারি। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের মধ্যে একটা বিচার বুদ্ধি, হ্যাঁ, বোধ শক্তি, এইটা কিন্তু বৃদ্ধি পায়, যে কিভাবে কর্মটা করলে কীরকম মানে জীবনে সাকসেস, সাফল্যতা আমরা পাবো, বা কোন মানুষটির সঙ্গে কীরকম বিহেভিয়ার করলে সেই মানুষটির সঙ্গে আমার একটা ভালো একটা হৃদ্রতার মানে বন্ডিংটা তৈরি হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু শুভ দিক, হ্যাঁ, এইটা কিন্তু শুভ দিক বলবো। আর এই সময় আর একটা সমস্যা তৈরি হয় কি, যে মানে হেলথের হেলথের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয় এই সময়। দেখা যায় যে মানে শরীর স্বাস্থ্য অতটা ভালো যায় না, পেট সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত, আর্থারাইটিস, হাই ব্লাড প্রেশার, মানে এই রকমের সমস্যাগুলো মানে তৈরি করে দেয়। বিশেষ করে পেট এবং জয়েন্ট পেইন, হ্যাঁ, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেয়। চোখের সমস্যা, অনেক সময় এই সময় চোখে ছানি পড়ে কারুর কারুর ক্ষেত্রে। আর সবথেকে বড় সমস্যা কি, যে এই সময় প্রতিষ্ঠা পেতে মানে জাতক জাতিকাদের ভীষণ পরিশ্রম করতে হয়, মানে প্রচুর পরিশ্রম করেও তারা জীবনে সেরকম সাকসেস বা সাফল্যতা পায় না। মানে কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে তাদের চলতে হয়, ঠিক আছে? দেখা যায় যে মানে খুব ভালো ভালো কিছু সুযোগ সুবিধা হাতের লাগালে বা হাতের কাছে এসেও দেখা যায় হাতছাড়া হয়ে যায়, বা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও তাদের লাইফে অনেক সময় ডাউনফল দেখতে হয়। এরকম কিন্তু সমস্যা তৈরি করে দেয়, ঠিক আছে? তার পাশাপাশি ভূমি বাড়ি, হ্যাঁ, মানে এই সব ব্যাপারে বা প্রপার্টি সংক্রান্ত বিষয়ে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেয়। দেখা যাচ্ছে যে আইনি কোনো ঝুট ঝামেলা মানে এরকম পরিস্থিতিও হতে পারে,
ঠিক আছে? তার তার পাশাপাশি দেখা যায় যে এই সময় মানে ভূমি, বাড়ি মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু আইনি সমস্যা আ অনেক সময় তৈরি হয়ে যায়। এই রকম সমস্যাগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে পারিবারিক সাংসারিক জীবনে মানে একটু আ মানে স্ট্রেস এইটা কিন্তু থাকে। মানে মনের মধ্যে সেই শান্তি, হ্যাঁ? সেই শান্তিটা থাকে না। হুম? মানে মানসিক আ শান্তির একটা অভাব তৈরি হয়। এই সময় মনোকষ্ট, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। অর্থাৎ এই সময় মানে প্রত্যেকটা জাতক জাতিকারা মানে মানসিক দিক দিয়ে আ মানে ভীষণ মানে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক সময় মনের চাপা কষ্ট, চাপা যন্ত্রণা কাউকে সেরকমভাবে বলতে পারে না, ঠিক আছে? এবং এই সময় প্রচুর পরিশ্রম করে কিন্তু পরিশ্রম অনুযায়ী তারা কিন্তু সেই বেটার মানে ভালো কিছু প্রাপ্তি তারা সেরকম কিন্তু রিটার্ন পায় না। এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয়। এবার চলে আসবো স্যাটার্ন যদি 4th হাউসে অবস্থান করে। তার মানে 4th হাউস হচ্ছে আমাদের মানে পরিবার, আমাদের মানে সাংসারিক জীবন মানে এখান থেকে আমরা প্রপার্টি, স্থাবর ভূসম্পত্তি, হ্যাঁ? ভূমি, বাহন এইগুলো কিন্তু আমরা আ মানে নির্ধারণ করে থাকি। তা এই সময় দেখা যায় যে 4th হাউসে যখন স্যাটার্ন অবস্থান করে, এই সময় কিন্তু পারিবারিক সাংসারিক জীবনে একটু মানসিক সংঘাত মানে অশান্তি, কলহ, বিবাদ এগুলো কিন্তু তৈরি করে দেয়। তার মানে কি সাংসারিক সুখটা সেই সময়টায় একটু মানে বিপর্যস্ত হয়ে পড়ে, হ্যাঁ? আর এই সময় দেখা যায় যে মানে ধরুন আপনি ল্যান্ড কিনবেন বা বাহন বা ভবন মানে বাড়ি মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা বেচা কেনার ব্যাপারে এই সব সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা তৈরি করে দেয়, হ্যাঁ? আর এর পাশাপাশি মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে মানসিক একটা দূরত্ব, একটা ডিটাচমেন্ট, সংঘাত, হ্যাঁ? কলহ, বিবাদ, অশান্তি এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে মায়ের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। অনেক সময় দেখা যায় যে সন্তানরা পিতামাতার সেই ভালোবাসা, স্নেহ থেকে অনেকটাই বঞ্চিত হয়ে যায়। আবার কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে মাতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি এরকমের সিচুয়েশানও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে আত্মীয় স্বজনই বলুন মানে বন্ধুবান্ধব বলুন, পরিবারের সদস্য যেসব মেম্বার যারা থাকেন তা মানে তাদের দিক দিয়েও আমি বলছি এই কথাটি এবং নিজের কাছের মানুষ, হ্যাঁ? দেখবেন আপনাদের কথা বুঝতে চেষ্টা করবে না। আপনাদের মনের যে ব্যথা, আপনারা কি বলতে চাইছেন সেইটা কিন্তু বুঝতে চাইবে না। দেখবেন আ তার বিপরীত আপনাদেরকে মিসগাইড করবে, হিমোলেট করবে। ঠিক আছে? এইরকম একটা সিচুয়েশান তৈরি করে দেয়। তাছাড়া এই সময় জাতক জাতিকারা নিজের মনের চাপা কষ্ট, যন্ত্রণা, ব্যথা কাউকে বোঝাতে পারে না বা বলতে পারে না। এই সময় জাতক জাতিকারা ভীষণ একাকিত্ব হয়ে যায়। হুম? এবং আ দেখা যায় যে এই সময় কেউ কেউ একটা নিঃসঙ্গতা জীবনযাপন আম মানে করে থাকে। যে কাছের প্রচুর মানুষ, শুভাকাঙ্ক্ষী মানে সকলের থেকেও যেন তাদের পাশে কেউই যেন থাকে না। এরকম একটা নিঃসঙ্গতা মনের মধ্যে তৈরি করে দেয়। এই সময় কিন্তু জাতক জাতিকাদের প্রচুর অর্থ খরচ বৃদ্ধি পায়। হয়তো সেটা হেলথ পারপাসে হোক না হোক হতে পারে বা এডুকেশান পারপাসে হতে পারে বা আইনি কোনো ঝুট-ঝামেলার ক্ষেত্রে হতে পারে বা লোনের পারপাসে হতে পারে। মানে এই সময়টা এক্সপেন্সটা বেড়ে যায়। এই সময় ফিন্যান্সের জায়গাটি খুব নড়বড়ে হয়ে যায়। ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারে না। এক্সপেন্সটা বেড়ে যায়। তাছাড়া ওই যে বললাম যে মায়ের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। অনেক সময় মাতা-পিতার ভালোবাসা থেকে সন্তান অনেক সময় বঞ্চিত হয়। আবার কিছু কিছু জাতক জাতিকাদের জীবনে এই রকমও ইনসিডেন্ট ঘটে, সেটা খুবই রেয়ার মানে রেয়ার যে দেখা যায় সে তার বাড়িতে থাকতে পারছে না, হ্যাঁ? এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আর এই সময় কিন্তু বাড়ির বাস্তুতে একটু প্রবলেম তৈরি করে। এই সময় দেখবেন প্রচুর ঝুট ঝামেলা মানে অহেতুক কারণে মানে জাতক জাতিকারা জড়িয়ে পড়ে,
হ্যাঁ, এইরকম একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। দেখবেন এই সময় জাতক জাতিকারা যত সময় বাইরে থাকবে তত সময় ভালো থাকবে, আর বাড়ির মধ্যে যখনই প্রবেশ করবে না তখনই তাদের আর মানে দেমাগটা, হ্যাঁ, মানে আর কন্ট্রোল থাকে না। ঠিক আছে? সেই সময় একটা মনের ভেতরে একটা কি বলবো, একটা মানসিক যন্ত্রণা, একটা পীড়া, হ্যাঁ, বা একটা মনের মধ্যে রাগ জেদ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? এবং আরেকটা মানে পজিটিভ সাইনটা কি, যে এই সময় কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকারা মানে খুব আধ্যাত্মিকতার মানে পথ মানে আ তারা বেছে নেয়। তার মানে কি? দেখুন, মানুষ যখন দুঃখ যন্ত্রণা মানে আঘাত পেতে, পেতে যখন সে খুব একাকিত্ব নিঃসঙ্গ হয়ে যায়, তখন কিন্তু মানুষ সকলের কাছ থেকে মানে অনেকটা দূরে সরে যায়, হ্যাঁ? ডিটাচ হয়ে যায়। তখন সে একটা আধ্যাত্মিকতার আ পথে সে অবতীর্ণ, আ সেই সময় কিন্তু সে হতে চায় যে তার আর মেটাল মানে পার্থিব মানে ভোগ বাসনা এইগুলোর প্রতি একটা অনীহা বিতৃষ্ণা এইগুলো তৈরি হয়ে যায় মনের মধ্যে। সে আর কারুর কাছ থেকে কোনো কিছু পেতে চায় না। না পেতে পেতে মানে সেই একটা বিষাদের ছায়া তার হৃদয় মনের মধ্যে আবিষ্ট হয়ে পড়ে, যার কারণে সে হয়তো অনেক অনুরাগে বা অনেক আঘাতে সে সব কিছু থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। হ্যাঁ, আর এই সময় কিন্তু দেখা যায় যে কিছু কিছু জাতক জাতিকারা মানে বিপরীত লিঙ্গের কাছ থেকে হয়তো আম, একটা মিথ্যা অপবাদ বদনাম এরকমও তাদের অনেক সময় নিতে হয়। এবং এই সময় যেন পরিবার থেকেই বলুন আর সমাজ থেকেই বলুন বা কর্মে মানে তারা যে সেক্টরে যেখানে কর্মটা করে সেই স্থান থেকেই বলুন, মানে সবার সবার কাছ থেকে মানে মানে যেন তারা মানে একটা ডিটাচ হয়ে পড়ে। হুম, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তার মানে কি, তারা মানে সকলের কাছে যেন একটা কেমন বোঝা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আর এরা কাউকে মানে বোঝা করতে চায় না। মানে মানে আমি আমি যে অন্যের কাছে বোঝা হব, এইটা তারা আর সেইটা করতে চায় না, যার কারণে এই সময় জাতক জাতিকারা সকলের কাছ থেকে একটু দূরে সরে আসে। এইটা কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি আরেকটা জিনিস, যে এদের এদের মানে মনের যন্ত্রণা, এরা কি বলতে চায়, এদের মানে এরা যেটা বলে ভালোর জন্যই বলে, কিন্তু সেইটা মানে অন্যরা সেটা পরিবারের সদস্য হতে পারে বা নিজের স্ত্রী হতে পারে বা সন্তানটা হতে পারে, তাকে ভুল বোঝে। হয়তো সেই মানে সেই জাতক জাতিকারা মানে তাদের ভালো চাইছে, কিন্তু সেই ভালোটা যেন তাদের কাছে একটা যন্ত্রণা মনে হয়। ঠিক আছে? যার কারণে এরা মানে পরিবারের সদস্য, প্রিয়জন, কাছের মানুষ থেকে অনেকটাই দূরে সরে যায় এবং এদেরকে কেউ বুঝতে চায় না, জানতে চায় না। ভীষণ একটা একাকিত্ব আ মনের মধ্যে তৈরি হয়। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে মানুষ যখন দেখবেন সকলের থেকে মানে ডিটাচ হয়ে যায়, একাকিত্ব হয়ে যায়, তখনই কিন্তু মানুষের মধ্যে জেদ, ইচ্ছাশক্তি তৈরি তৈরি হয়। আর সেই সময় কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। এইটা কিন্তু একটা পজিটিভ সাইন। বলে না যে ভালোর পেছনে মন্দ থাকে আবার মন্দের পেছনে ভালো থাকে। দেখবেন পরিবারের মানে সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যখন আপনাকে দেখবেন আপনাদেরকে আগলে রাখবে, দেখবেন আপনাদের মধ্যে সেই নিজের থেকে কিছু করার সেই তাগিদটা থাকবে না। ঠিক আছে? আর যখন দেখবেন সেই সব জাতক জাতিকারা সকলের কাছ থেকে ডিটাচ হয়ে গেছে না, তখন তার কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, জেদ, ইচ্ছাশক্তি তাদের মধ্যে আ তৈরি হয়। যার কারণে তারা জীবনে মানে সংগ্রাম, লড়াই, হ্যাঁ, তাদের স্ট্রাগল সব কিছুর মধ্যে দিয়ে তারা জীবনে কিন্তু প্রতিষ্ঠা তারা পায় এবং তারা প্রতিষ্ঠিত হতেও পারে। তাদের প্রথম জীবনে একটু বাধা বিপত্তি স্ট্রাগল থাকে ঠিকই, কিন্তু দেখা যায় সেই সব জাতক জাতিকারা মধ্য বয়সের পর থেকেই তারা লাইফে একটা সুন্দর
স্টেবিলিটি অবশ্যই পেয়ে থাকে। আর স্যাটার্ন কিন্তু মানুষকে অনেক পরীক্ষা নেন, তিনি মানুষকে পরীক্ষা করেই তারপরেই কিন্তু সেই মানুষটাকে সুখী করে। তার আগে কিন্তু প্রচুর জ্বালা যন্ত্রণা পীড়ন করে মানুষের জীবনের ওপরে। তা যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী নেক্সট ভিডিও তে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর আপনারা কী ধরনের ভিডিওগুলো দেখতে চান বা শুনতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তা যারা স্যাটার্নের এই মানে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে যারা আছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে কারুর এই থার্ড হাউজে বা ফোর্থ হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে, বা দেখা যাচ্ছে কারুর লগ্নে অবস্থান করে আছে, বা সেকেন্ড হাউজে অবস্থান করে আছে। এই যে নানা রকমের সমস্যা, আপনাদের আর্থিক ক্রাইসিস, পারিবারিক সাংসারিক নিজেদের প্রফেশনের জায়গাতে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আপনারা যারা আছেন, তাদের জন্য আমি একটা ঘরোয়া টোটকা বা উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কি করবেন, সামান্য একটু আটা বা ময়দা একটু মানে জলে ছেনে নরম করে তার মধ্যে কি করবেন আপনারা কালো তিল, ঠিক আছে, আর মানে একটু আতপ চাল আর হচ্ছে জব জব এইগুলো ওর মধ্যে মাখিয়ে নেবেন। ওইগুলো নিয়ে তারপরে কি করবেন, একটু সামান্য বেলে আপনারা ওই আটা মানে আটার ওই মানে একটু রুটির মতন একটু বেলে নেবেন। তারপরে ওটাকে মানে সেঁকবেন, ঠিক আছে। সেকার পরে কি করবেন, ওই 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 যেটা রুটি আপনারা করলেন ওইটাকে কি করবেন আপনারা একটা কালো কাপড়ে বেঁধে নেবেন। হুম। আর ওর মধ্যে কি করবেন আপনারা 9টি দুব্বা দেবেন, দুব্বা ঘাস, আর সামান্য একটু সিঁদুর, হ্যাঁ, লাল সিঁদুর মাখিয়ে ওই কালো কাপড় দিয়ে ওটাকে মানে মানে কি বলবো ওটাকে বেঁধে দেবেন, হ্যাঁ। তারপর কি করবেন, তারপরে আপনারা ওই শনিবার হোক বা মঙ্গলবার হোক, তা শনিবারে করলেই সবথেকে বেটার হবে। আপনারা যে কোনো পুকুরের জলে বা নদীর জলে আপনারা ওটাকে ফেলে দেবেন, মানে ভাসিয়ে দেবেন। এইটা আপনারা করুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। আর আপনাদের যাদের হয়তো রাতে ভালো ঘুম হতে চায় না, আপনাদের হেলথের জায়গাটি নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ঠিক আছে, আপনাদের একটা আমি উপায় বলছি, আপনারা এটা করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন। আপনারা কি করবেন, আপনাদের ফাইনাল স্নান যখন হয়ে যাবে, আমি এই টোটকাটা অনেককেই দিয়েছি, সবাই খুব ভালো বেটার ফলাফল পেয়েছে। তা আপনাদেরকেও আমি দিচ্ছি এটা। একটা হাফ বালতি মানে আপনাদের ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, হাফ বালতি জল নেবেন, সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, ওই ওই ফিটকারি কর্পূরটা কিন্তু ওই মিষ্টি দানার মতন ওই কর্পূরটা নিয়ে আসবেন, মোম কর্পূর আনবেন না, ঠিক আছে। ওটাকে একটু ডাস্ট করে নেবেন, সামান্য অল্প অল্প করে 1 চিমটি করে করে দিয়ে দেবেন। আর ওর মধ্যে একটু কালো তিল আর সামান্য একটু গুঁড়ো হলুদ, ঠিক আছে, এইগুলো একত্রিত করে আপনাদের ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, তারপরে আপনারা পূব দিকে মুখ করে দাঁড়িয়েই হোক বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েই হোক, মাথায় জলটা পুরো ঢেলে দেবেন যেন পুরো দেহটা ভিজে যায়। তারপরে আপনারা গামছা দিয়ে আপনারা গা হাত পা মাথাটা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না, ঠিক আছে। আপনারা এটা করুন না, 10 দিন করুন। 10 দিন করার পরে আপনারা আমাকে ফোন করেই নাই জানাবেন যে আপনারা কেমন আছেন। যাদের ভালো ঘুম হচ্ছে না, যাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, আপনারা এটা করুন না, দেখবেন 10% হলেও আপনারা এই সমস্যা থেকে রিলিফ পাবেন। তাহলে যাই হোক, আমার আলোচনাটা আপনাদের কাছে কতটা বেটার লাগলো, ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মাতারা।